গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো সেদিনকে তোমরা দেখলেই লাস্ট ভিডিওর মধ্যে আমার শরীরটা ভালো ছিল না। তো আজকে একটু শরীরটা সুস্থ মনে করতেই চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো দেখো সকালের বাসি কাপড় ছেড়ে চলে এসেছি রান্না করতে। তো ভাত বসিয়ে দিয়েছি আর বসিয়েছি গাটি কচু দিয়ে কুয়াশ দিয়ে মাছের ঝোল। তো সেগুলো গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এখন ভাবলাম পটলটা ছুলে নিই, পটল ভাজা করব। তো এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। তারপরে দেখো তরকারিটাও সিদ্ধ হতে দিয়েছি। তো সিদ্ধটাও আমার 50% হয়ে গেছে, আবার 50% হওয়া বাকি আছে। তো এর মধ্যে যাব মেয়েকে দেখতে। মেয়ে কী করতেছে, মেয়ে তো উঠে গেছে, ওর আওয়াজ আমি পাচ্ছি ঘরের থেকে। আর এখন না ও হয়েছে কি, ঘুম থেকে উঠলেই কাউকে চিনে না, মানে কারো কাছে যাবে না, না ওর ঠাম্মার কাছে, না ওর বাবার কাছে, শুধু ওকে মাকেই লাগবে। আর দেখো সকালে আমি রান্নাঘরে রান্না না করে ওকে যদি গিয়ে ধরি, তো ওর বাবাদের কাজে যেতে দেরি হয়ে যাবে। ওর বাবা খায়ে যায় না, খাবার নিয়ে যায়, দাদা খায়ে যায়। তো তাড়াতাড়ি তো রান্না করে দিতেই হবে, তাই না? তো দেখো আজকে সকালের ওয়েদারটা বেশ সুন্দর, বাইরে হালকা হালকা হাওয়াও হচ্ছে। তো ওর বাবার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করছি, তাই জন্য ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। আবার যখন আমার ফোন দিয়ে করি তখন ক্যামেরা কোয়ালিটিটা জানি কেমন হয়ে যায়। তো দেখো পটল ভাজা করে নিচ্ছি, কথা বলতে বলতে এদিকে আমার পটল ভাজাটাও পড়ে যাচ্ছিল। কিন্তু ভালো বিষয় এটাই যে আমাদের বাড়িতে এরকম কড়া করে পটল ভাজা খেতেই সবাই বেশি পছন্দ করে। তো দেখো এদিকে আমার কচুর তরকারিটাও হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে। তারপর মেয়ের সাথে দেখা করে চলে আসলাম এখানে কাপড় ভিজাতে। তো কিছুটা কাপড় ছিল, বেশি কাপড় ছিল না, কারণ কি যেই 2 দিন আমার শরীরটা ভালো ছিল না, সেই 2 দিন আমার হাজব্যান্ড কাপড়গুলো ধুয়ে দিয়েছে। তো ও যখন দেখে আমার শরীরটা ভালো না, তখন ও আমার কাপড়গুলো কেচে দেয়, ওকে বলার দরকার পড়ে না। তো সেরকম আজকে কাপড় নেই, শুধু বিছানার চাদর, বালিশের কভার আর আমার মেয়ের 1-2টা কাপড়। তো সেটাই ভিজিয়ে দিয়ে চলে যাব রান্নাঘরে। তো দেখো আমার রান্না প্রায় শেষ, এখন রান্নাঘরটা মুছে নিলেই হয়ে যাবে। প্রথমে আমি উনুনে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। চিমনিটা কালকেই পরিষ্কার করা হয়েছে, সেই জন্য আজকে অতটা আমাকে মুছতে হয়নি, যেটা তেল ছিল সেটাই মুছে নিয়েছি। তারপরে দেখো ওদের টিফিন প্যাক করতে চলে আসলাম। একটু পরেই ওরা ঘুম থেকে উঠে যাবে। ঘুম থেকে উঠেই ব্রাশ করে, ও তো খায় না, টিফিন নিয়ে চলে যায়, দুপুরে খায়। তো দেখো আজকে রান্না করেছি আমি ভাত, তোমাদেরকে তো দেখালামই। ওই কী বলে, কুয়াশ কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি, পটল ভাজা করেছি আর ডিম সিদ্ধ করেছি। এটা হলো আমার আর মেয়ের জন্য, আমার মাথাটা একটু ঘুরতেছে কয়দিন থেকে, তো সেই জন্য ডিম সিদ্ধ। আমার হাজব্যান্ডকেও মাঝে সাঝে দিই, ওর বেশি দিই না, কারণ কি ওর প্রেশারটা একটু হাই আছে, সেই কারণে। তো কচু দিয়ে কুয়াশার তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল। আমি খেয়েছি, তখন সবাই বললো হ্যাঁ ভালোই হয়েছে। আর রাতের ছিল কিছুটা বাইম মাছের তরকারি। তোমরা কে কে বাইম মাছ খাও? আমাদের বাড়িতে তো বেশি 3জন খাই, 3জন খাই না আমরা। আমি, আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই খাই না। দেখো এই কয়েকটা পিস বেঁচেছিল রাত্রে, সেগুলোই গরম করে ওদেরকে দিয়ে দিলাম, কারণ কি আজকে আমরা খাবো না, সেই কারণে। কারণ ট্যাংরা মাছ আছে, এই মাছটা আর খাবো না, তো ওদের ভীষণ পছন্দ, তাই দিয়ে দিলাম টিফিনে ব্যাক করে। ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। কালকেও খেয়েছে, বলছিল ভালো হয়েছে, আজকে আর বলবো। এই যে এখন সকালে ব্রেকফাস্ট হচ্ছে সবারই, দুধ বিস্কুট পাউরুটি। খাওয়া দিচ্ছি তোরে। ওকে খাইতে দিলে একটা বিস্কুট 1 ঘন্টা ধরে খাবে। টেস্টি। সকালে উঠলে বলে ওর পেটে খিদা লাগছে, এখন বলতেও পারে খিদা লাগছে। হেলিকপ্টার কিনবি? এই যে এখন সকালে ব্রেকফাস্ট হচ্ছে সবারই, দুধ বিস্কুট পাউরুটি। খাওয়া দিচ্ছি তোরে। ওকে খাইতে দিলে একটা বিস্কুট 1 ঘন্টা ধরে খাবে। টেস্টি। সকালে উঠলে বলে ওর পেটে খিদা লাগছে, এখন বলতেও পারে খিদা লাগছে। তো ওদেরকে খাইয়ে দাইয়ে চলে আসলাম। কাপড় কাচতে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, টিফিনও প্যাক করা হয়ে গেছে।
আজকের বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, বেশি রোদ নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু এই হাওয়াতেই কাপড়গুলো শুকিয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। আর বেশি কাপড় নেই তো, না শুকালেও কোনো ব্যাপার না, কমফর্ট দিয়েছি। এখন মানে কমফর্টটা কিনে নিয়ে এসে আমার ভালোই সুবিধা হয়েছে, কারণ আগে যদি কাপড়গুলো না শুকোতো একদম কেমন পচা গন্ধ বেরোতো। তারপর আমার মা বললো কমফর্ট দিয়ে কাপড়গুলো ধুবি, যদি নাও শুকায় তবুও স্যাঁতস্যাঁতা গন্ধ করবে না। হ্যাঁ ঠিকই, তো আমার 2টো কৌটো ইউজ করা শেষ হয়ে গেছে। বেশ ভালোই লাগে, সব কিছুতে যদি ধুয়ে দিই মনে হয় যে পারফিউম লাগানোর কোনো দরকারই নেই, মানে এমনি পরার কাপড়গুলোতেও একদম ভালো সুগন্ধি বেরোয়। আর আমাদের পাশের বাড়িতে আজকে ডাব পাড়তে এসেছে, তো সবাই পাড়াতে ওখানে ডাবের কাছে ওখানে ভিড় জমে গেছে সবারই, অনেক ডাব পেড়ে নিয়ে গেছে আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে। তাড়াতাড়ি উঠ না বেটু। এই যে আমার মেয়েকে অল্প ভাত নিয়ে খাওয়াচ্ছি, এখন স্কুল যেতে লাগবে, স্কুল থেকে আবার খিচুড়ি দিবে আজকে, তাই না অল্প খাওয়াচ্ছি, খাচ্ছে না। খাচ্ছিস? তাহলে উঠ তাড়াতাড়ি বস। মেয়েকে নিয়ে স্কুলে আসলাম, আর এই স্কুলে আইসাই দেখো ওদের বদমাশি। স্কুলে এখন স্টুডেন্ট নাই কয়েকদিন থেকে, ওইদিকে রান্না হচ্ছে খিচুড়ি। কি আজকে কি খিচুড়ি? ও আজকে খিচুড়ি। স্কুল থেকে খিচুড়ি দিচ্ছে, এখন মেয়েকে খাওয়াবো, ওইটাই ঠান্ডা হতে দিচ্ছি। দেখো অনেক টেস্টি, জানো, সিম্পল খিচুড়ি কিন্তু টেস্ট অনেক। তারপর মেয়েকে খাইয়ে টাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। ও বেশি খিচুড়ি খেলো না, অল্পই খেলো, বাকিটা আমি খেলাম। স্কুলে খিচুড়িগুলো ভীষণ টেস্টি লাগে। আর দেখো আমার সকালে আমার হাজব্যান্ড বিছানার চাদরটা পেরে দিয়ে গেছিলো, ওই বিছনা গুছায়, ওকে যদি বলি তাহলে ও গুছিয়ে দেয়। কারণ চাদরটা চেঞ্জ করে দিয়েছিল, বালিশের কভার চেঞ্জ করা হয়নি, বললো পরে তুই করে নিস। তো পরে তো আমি সময় পাইনি, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, স্নান ধান করে খাইয়ে ওকে স্কুলে নিয়ে গেছিলাম। তো এখন বাড়িতে এসে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই ভাবলাম এই ফাঁকে করে নিই। আমারও ঘুম পেয়ে যাচ্ছে, দুপুরে ঘুমানোর অভ্যাস আছে তো, সেই কারণে এখন প্রায় 1টা বেজে গেছে, এখন যদি না ঘুমাই একটু পরে আবার ও উঠে যাবে। তো বালিশের কভারগুলো পরি। আর দেখো আমি পাশে স্ট্যান্ডটা কিনেছি, কেমন হয়েছে একটু বলবে। হ্যাঁ, ঘরের লুকটা কিন্তু আমার বদলে গেছে আমার মনে হচ্ছে। তো স্ট্যান্ডটা কেনার পরে স্ট্যান্ডটা মোছা হয়নি, কালকে যেহেতু ড্রিল দিয়ে একটু ফুটো করেছিল, তো সেটাই ধুলো ধুলো পড়ে গেছে, সেই কারণে এটা ভালোভাবে মুছে নিচ্ছি। একে চন্দ্র, একে চন্দ্র, সবাই ভালো বলবে তোকে, গুড গার্ল বলবে, পড়ো। তাহলে বলবে কি রাশমিকা কত গুড গার্ল, রাশমিকা কত ভালো। বাস দিব। একে চন্দ্র বল। এখানে দেখ, এই যে দেখ, এটা কি দেখ, বলে একে চন্দ্র। দিব নাকি, দিব নাকি, দিব নাকি, দিব নাকি। দেখছো, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, না খাওয়াতে শান্তি না পড়াতে শান্তি। এরা তাড়াতাড়ি আয় এখানে। একে আমি টিউশনে ভর্তি করে দেবো, এই 1 সপ্তাহের মধ্যে টিউশনে দিব। ম্যামটা যখন মারবে লাঠি নিয়ে তখন ভালো হবে। আর ওর বাবা আসুক, ওর বাবার কাছে আজকে নালিশ জানাবো। বের করে, বের কর, বের কর। হ্যাঁ বলো, একে চন্দ্র বল, একে চন্দ্র। এদিকে দেখ, এদিকে, এইদিকে দেখ, এখানে দেখ, এখানে, এই যে একে চন্দ্র বলো, বল না। তো বন্ধুরা, এই ক্যামেরা দেখলে একদমই পড়তে যাচ্ছে না, তো এই ক্যামেরার পিছনে পড়াই, ভালো করে এরকম করে দিয়ে দিয়ে পড়াবো। শোনাটা নে আমার না, হ্যাঁ কে মারছে বেটু? মা মারছে, তুমি বই পড়ো না যে, তাই জন্য মারলাম। গালটা লাল হয়ে গেল দেখো বন্ধুরা, আমার ভীষণ এখন খারাপ লাগতেছে। কি করবো বলো, তখন থেকে ভালোভাবে বলছি, শুনতেছে না। গালের মধ্যে একটা চড় দিলাম, কান্না করলো, গালটা লাল হয়ে গেল, দাগ বসে গেছে। এই দেখো, ওর বাবা আসলে তো আমাকে বকা দিবে, বকা দুগ্গা। কি করবো বলো, সহ্য হয় না আর। এমনি সব কথা বলতে পারে ভালো করে, পড়ার বেলা পড়বে না। সরিয়ে সরিয়ে পড়াচ্ছি তখন থেকে, ওটা পড়বে না। ও 1 2 পড়ালাম, ওটাও পড়বে না, ABCDও পড়বে না, তাহলে ও পড়বেটা কি?
একে চন্দ্র বললাম কতক্ষণ ধরে বলতে, তাও বলতেছে না। এখন থেকে না পড়ানোর অভ্যাস করলে তো পরে আবার পড়তে যাবে না, এখনই পড়তে চায় না, কীভাবে ওকে আমি পড়াবো? মা হয়ে মার তো এখন খারাপ লাগলো, কি করব? মারার পরে এখন খারাপ লাগতেছে। কি মা কোথায় মারছে? কোথায়? তুই বাবাকে আসলে বলে দিবি? কি বলবি? কি বলবি বাবাকে? কি বলবি? বলবি মা মারে? বলে দিস। বাবাও মারবে, তুই বই পড়িস না, না বাবাও তোকে মারবে, তোরই তোকে আদর করবে। না তো একটুও করলো না, ওর বাবা আসলে ওকে বই পড়াবে, তো ওর মন মেজাজটা ভালো করার জন্য ভাবতেছি একটু বাইরে ঘুরে আসি। অনেকদিন থেকে বাইরে বেরোনো হয় না ওকে নিয়ে রাস্তায়, তো ওই তো ওকে নিয়ে যাবো। একটু কোথায় যাবি তুই? কোথায় যাবি? কোথায় যাবি? আমাদের দেখ। ঘুরতে? তোকে তো নিয়ে যাবো না, তো বই পড়িস না, এখন দেখবার শুয়ে পড়বে। ওই দেখ, চলো হয়ে গেছে, চলো যাবো, চলো। এই যে এদেরকে নিয়ে মাঠে চলে আসলাম, তো মাঠে তো একদমই বসার মতো কোনো অবস্থাই নাই। আমাকে তোকে দিবে না পপকর্ন? একটা মা বেশি, একটা মা বেটা। তো আমরা বিকেলে ঘুরে বাড়িও চলে এসেছি। বাড়িতে এসে দিদি রান্না বসিয়ে দিয়েছে। এখানে রান্না হবে বাটা মাছ, আর আছে কাজলি মাছ, আর পাবদা মাছ বাচ্চাগুলোর জন্য। আর দেখো এটা হলো বলে আলু শাক, জানি না, আমি আমার শাশুড়িমা বলছিলেন। তো আজকে দিদি রান্নার পাল্লা, তাই দিদি রান্না করছে, আমি দেখাতে আসলাম। এই যে এখানে দিছি, এখানে দিছি, এটা ঝাল আছে। এবার এটা দিব। টেস্টি। আজকে রাতে ভাত খাবো না আমি, তাই এটা খাবো, মুড়ি মাখা। তোরা কি খাচ্ছিস? মুড়ি। ওরা মুড়ি মুড়ি। আর তুই কি খাচ্ছিস? পটির মধ্যে বসে লস্যি। নে মাখা তাড়াতাড়ি। একটা কথা। বাপ বেটি খেলতে বসছে, আমরা ভিডিও শ্যুট করলাম আমাদের ফানি চ্যানেলের মধ্যে। তখন ছেলে মেয়ে খেলতে বসছে, ছেলে মেয়ে বলতেছি, আমার বর আর আমার মেয়ে খেলতে বসছে। তো আমার মেয়েকে এখন খাওয়াবো। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।